আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ভাষা, বাংলা ভাষা। আর বেশ কিছুদিন ধরেই দেখতেছেন যে আজাদি, ইনকিলাব এইগুলোর মানে বাংলা থেকে সেগুলো দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে একটা কথা বলতে পারি যে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ বিভিন্ন সময় এসেছে। যেরকম আমি যে চেয়ারে বসে আছি এটার বাংলা কিন্তু কেদারা, কিন্তু আমরা এখন কেদারা। ঠিক তেমনি বাংলাদেশের নিউ জেনারেশন যারা বা এখনকার ভার্সিটিতে পড়তেছেন যারা অনেকেই কিন্তু কোরিয়ান বা জাপানিজ ভাষাটা শিখতে পারছেন সেখানকার ওয়েব সিরিজ বা ড্রামা, কোরিয়ান ড্রামা এগুলা দেখে। এখন প্রশ্ন আসে যে আমরা যে শব্দগুলো ইউজ করি সবগুলো কি বাংলা? এবং আমি দেখছেন কথার মধ্যেই কিন্তু ইংরেজি টান নিয়ে আসতেছি। এটার কারণ আমরা বাংলা ভাষা বা বাঙালি জাতি হিসেবে আমরা বাংলাকে নিয়ে খুব একটা গর্ববোধ করি না। আমরা কিন্তু সবসময় বাংলার মূল যে শব্দ সেই শব্দ খুব একটাই ব্যবহার করতে পারি না, কারণ বাংলা ভাষাটা কঠিন এবং এই ভাষাতে এক এক সময় এক এক শব্দ এসেছে। আজকে যেরকম ইনকিলাব, তারপর কওমি, এই ব্যাপারগুলো আপনি উর্দু বা আরবি থেকে এসেছে। ঠিক তেমনি ইংরেজি থেকে এসেছে আপনার হচ্ছে আহ পেন, পেন্সিল, চেয়ার এগুলো। আজকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের শুভেচ্ছা। এখন এই শহীদ দিবস মূলত বাংলা ভাষাকে কেন্দ্র করে, এবং বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের বিশেষত্বই হচ্ছে সে দেশের ভাষা। ভাষার জন্য সে দেশের অসংখ্য মানুষ জীবন দান করেছে। বাংলা ভাষায় কথা বলা লাগবে। এখানে আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা বাংলায় 1 থেকে 100 পর্যন্ত জানেন? কিংবা আহ আপনি যখনই শপিং করতে যাবেন বেশিরভাগ টাইমে দেখবেন যে বেশ কিছু মানুষ এসে বলবে যে এটার বাংলার মানে কি, হাউ ইট কস্ট, এটা হাউ মাচ, তারপরে 590 হোয়াট ইজ ইট ইন ইংলিশ। আপনি একজন সন্তান হন না কেন, আপনি ইংরেজি মিডিয়ামে পড়েন ঠিক আছে, কিন্তু কি বাংলার বেসিক কিছু জিনিসপত্র আপনার শেখা উচিত বাঙালি হিসেবে বা বাংলাদেশী হিসেবে।